আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায় একল কি যে করি। আরে বাবাজি, সব সহ্য করা যায়, কিন্তু পটি পেলে সহ্য করতে পারি গো। আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায় একল কি যে করি। বাবা, ইয়ে সহ্য করা যায় কি? ও দা, আমি আর মনের কথা, এটা দুটো কথা বলি। আমার আগে যে ভাই বোনগুলো আমার হয়েছিল, 8 বছর বয়স পর্যন্ত বাঁচতো, তারপর সব মারা যেত। তারপর আমি যখন হই, পাড়ার লোক বোঝাবুঝি করে আলোচনা করে কি বললো, বলে 6 বছর বয়সে বিয়ে দিয়ে একে হেঁটে করে দাও। যেই আমার 6 বছর বয়সে বিয়ে দিল, 12 বছর বয়স যখন আমার হলো, তখন আমার বাবা মা দুজনে মারা গেল। দাঁড়া না, মানুষকে বলতে দে না বাবা, হেঁটাতে মানুষ একবার বেরিয়ে যায় রে। যেই চলে গেলাম আমি বিদেশে চলে গেলাম, ওদিক থেকে আমার শাশুড়ি ফোন করলে বলে, বাবা এখন মেয়ের খুব ক্রাইসিস, ইয়ং ছেলেরা জানলা থেকে হাতাল মারছে, তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে, তোমার বউকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। তা শ্বশুর বাড়ি যাবো বলে ট্রেনে থেকে জবে লেবিচার এত পায়খানা পেয়েছে যে বাথরুমটা পাচ্ছে না, কোথাও মিল করতে পারছি না, ঝেড়ে চলে যায়। আরে শালা, ওই তো মাল রেডি হয়ে আছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি। বাবা থাম, যন্ত্রপাতিগুলো থুই, ওটা বাথরুম সেরে তারপর শ্বশুর বাড়ি যাবো। দাঁড়া বাবা। বাবা চলে যাচ্ছি, জিনিসপত্রগুলো মোবাইলটাও থুয়ে যায়। হ্যাঁ থুয়ে যায়, আর তোমরা সব দেখো, আর আমি তার বাথরুমটা সেরে আমি যাবো বাবা শ্বশুর। আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার মধ্যে ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আর আমার ভাগ্যে একটা মেয়ে জোড়ে না। দাদা মিথ্যে কথা বলবো না, অনেক মেয়ের বাবা আমার দেখতে এসছে, এসে বলছে, খোকা তোর বানরের মতো দেখতে তো। দাদা আমার কি বানরের মতো দেখতে? দেখো আমার হেভি দেখতে নয়। সবচেয়ে বড় কথা দাদা, পাড়ার বৌদিরা বলে, আরে কোচে তোর মা তোর বীজ রেখেছে। কি বাজে বাজে কথা বলছে। তাই এই জীবন রাখবো না, দড়ি নিয়েছি, গলায় দড়ি দিয়ে আমি মরব। আমার কারিয়ে ও বাবা ছাড়বুনি, সব আয়াতে নিয়ে নেবো। ব্যাগ, ও বাবা র্যাপলি ব্যাগ নাকি বললেন? না হোক বাবা, যা হবে। ওরে মিষ্টি, আমি মিষ্টি খেয়ে মরবো, গলায় ধরে দেবুনি, মিষ্টি খেয়ে। মা কালিমা, এই ফোনে একটা মেয়ে দিস, মা জোগাড় করে দিই রে মা। দেখি কি কে ফোন করেছে। হ্যালো হ্যালো, বলতে বলতে একটা মেয়ে ছেলে ফোন করে তু, দেখি কি বলে। হ্যাঁ বাবা জামাই, তুমি কত দূরে? আমি ব্যাক করতে পারিনি বল জামাই। টিং 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 টিং। আরে কি বলে দেখি। হ্যালো। হ্যাঁ বাবা জামাই, দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসো। কেন? তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা, তোরা বলিস তোর মা বীজ রেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ দেখি কি আর কি বলে। হ্যালো বাবা জামাই, তোর কোনটা ওরম হয়ে গেল কেন? হ্যাঁ মা, ওই ও বাবা, কোথায় নেমে তোমার আসতে হবে তোমার জানা আছে তো? কোথায়? মির্জাপুরে নেমে বলবে যে চপলার বাড়িতে যাব। ও শালা, নাম দেয় বিশাল সেক্সি নাম, চপলা। এ মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? হ্যাঁ মা, আকো আকো আকো। হ্যাঁ দাদা, আমি এখন যাচ্ছি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম, বউ হাতে দিলে তোমাদের আমি খাবো।
গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়েছে, বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। সত্যি আমার জীবনটা পায়খানা করে শান্তি হয়ে গেল। আমার শাশুড়ি ইচ্ছা মতো রান্না করেছে, রান্নাটা খাবো, বউটার হাত ধরবো, আপ কাপ করে বাড়ি চলে। আমার মিষ্টিটা কোথায় গেল বলে তুমি? আমার ব্যাগটা কুকুরি না গেল নাকি বলে তুমি? আমি কি করছি ওর বাড়ি মা হাতে গিয়েছিলি কি করছে আই বলো দিলি, আমি কি করলাম মোবাইলটা কই? ও মা মোবাইলটা তুই নিয়ে চলে গেছি, মোবাইল আমি ফোন করে যাবো কি করে? ওর বাড়ির ঠিকানাটা আমি কী করে নেবো বলো দিলি? শালাস তোদের বলে গেলাম সবগুলো মনে রাখবি, আর সব কটা চুরি করলে তোরা চলে গেলি। একটা ঠিকানার কথা মনে আছে, ওই মির্জাপুরে লেবে আর চপলা ঘুঘুর বাড়ি, ওই ঠিকানা ধরে চললো এখন এই জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে মোটে মেরে মনটাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে মোটে মেরে মনটাই। বুকটা ভরে যাবে, কত চেয়ে আছে তাই। জামাই ও জামাই কোথায় আছে জামাই, ও জামাই ও জামাই কোথায় আছে জামাই। জামাই ও জামাই কত দূরে জামাই, ও জামাই ও জামাই কোথায় আছে জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে মোটে মেরে মনে তাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে মোটে মেরে মনে তাই। আসবে ঘরে ফিরে, কত চেয়ে আছি তাই। ও জামাই ও জামাই কোথায় আছো জামাই, ও জামাই ও জামাই কোথায় আছো জামাই। জামাই ও জামাই কোথায় আছো জামাই, জামাই ও জামাই কত দূরে জামাই। আমার 3 ছেলে 1 মেয়ে, আমরা বাবা মা ছেলের মাঝে আমরা আর আশা করি যে ছেলে মেয়ে বড় হলে আমরা আনন্দ করে ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু সে ভাগ্য তো আমার ছাই পড়ে গেল। বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম, আশীর্বাদ করে ঘরে এলাম, বড় বেকারের একটা ছেলের হাত ধরে চলে গেল। মেজে মেয়ে তার জন্য আমি বিয়ে টিয়ে সব ঠিক হয়ে গেল, বিয়ের আসর থেকে একটা ছেলে হাত ধরে চলে গেল। আর এই ছোট মেয়েটা আমার কাছে রয়ে গেল, ও তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি, ওই জন্য তো আমার কাছে রয়ে গেছে। আজকে নতুন জামাই বাড়িতে আসবে, আমার যে কি যে আনন্দ হচ্ছে। মা আমার কিছু ভালো লাগছে না, তুমি ভালো করে জানো আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা, তোর তো আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি, তা এতদিন যখন তুই অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর, জামাই এক্ষুনি এসে গেলে বলে কথা নেই। কিন্তু জামাই তো অনেকক্ষণ আগে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত আসতে পারলো না কেন? নিশ্চয়ই রাস্তা ভুলে কোথায় চলে গেছে। কিন্তু আমার যে জ্যোতিষটা কোথায় গেল? জ্যোতিষ, এই জ্যোতিষ! বলো মা কি হয়েছে? দিদি গো, দুঃখের কথা আর কি বলবো, মাঝে মাঝে আমি ভুলে যাই কোনটা আমার মেয়ে আর কোনটা আমার ছেলে। এই তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রক্ষা করছি গো মা। ও মা নাকি সম্মান রক্ষা করছে। এই বুক থেকে গামছা নামা। না খুলবো না। বুক থেকে গামছা নামা। খুলবো না, খুলবো না, খুলবো। ও মা গো, এ মা আমার সম্মান নষ্ট করে দিল। কি হয়েছে? আমি মা হয়ে তোর সম্মান নষ্ট করেছি? এই তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়ার ছাওয়ালদের সঙ্গে খেলতে গেছিলাম। পাড়ার ছেলেদের সঙ্গে? হ্যাঁ। তা এত মেয়ে থাকতো তুই ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন? ওরা ভালো না রে মা। মেয়েরা ভালো না, ছেলেরা ভালো। ভালো। ওই জন্য তুই ছেলেদের সঙ্গে আড্ডা মারিস? হ্যাঁ। তা বুকে গামছা তো খুঁজি, গামছাটা খোল। আমি গামছাটা খোল, বানাচ্ছি। খোল বলছি আগে। আমি একদম খুলবো না। ফের সম্মান হানি করে দিল। দিদি গো, লজ্জার কথা আর কি বলবো, ছোটবেলা থেকে মেরে মেরে আর পারলাম না। যেখানে বক্স বাজবে গামছা মাথায় দে, ধেই ধেই করে নাচবে। এই তুই কি জানিস আজকের বাড়িতে কে আসছে? কে আসবে? ওরে তোর ভগ্নিপদ আসছে। ভগ্নিপতি বলতে? তোর জামাই বাবু। ও মা কি আনন্দ রে মা। ও মা এই একটা কথা বলি শোনো। কি বলবি বল। হ্যাঁ জামাইবাবু যখন আসছে হ্যাঁ। একটাই তোমার কাছে অনুরোধ মা, কি কথা? সারাদিন জামাইবাবুর সঙ্গে যেন একটু ঘুরতে পারি। ওরে বাবা তুই 1000 বার করবি, কিন্তু জামাইটাকে আসতে দে। আসবে। শোন, হ্যাঁ। মির্জাপুরের মোড়ে হ্যাঁ। চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, হ্যাঁ। জামাই গাড়ি থেকে নামলে হ্যাঁ।
একদম সটাক না বাড়ি চলে আসবি। তবে মা ওই একটা কথা, আবার কি কথা? একটা রাত জামাই বাবুর সঙ্গে একটু কাটাতে চাই। ও বোন, কি চাম এই চাম মানে কি রে? চাম মানে জাম্মাচ্ছে করি কড্ডে বোন। ও তোর করিয়ন আসছে। এই করি কর মানে কি? করি কর মানে সয়াবিন বড়ি খা। ও মা, হ্যাঁ ও বোন, কি তোর কাছে একটা অনুরোধ রাখছি, কি যে জামাইবাবু আসবে যা একটা রাতে আমি যেন কাটাতে পারি। মা, আমি নিশ্চিত তোমার জামাই পথ গুলিয়ে কোথাও চলে গেছে। ওরে মা, আমারও তো তাই তো মনে হয় রাস্তা বলে কোন দিকে চলে গেছে। আমি এক্ষুনি ফোন করছি। তবে আমার মনে হয় জামাই এতক্ষণ এসে গেল বলে কথা নেই। ও মা গো, বাড়ির মধ্যে আর কারা গোড়াগড়ি খাচ্ছে? এই হ্যাঁ, তুই কার কোলে উঠেছিস? ওই তো তোমার জামাই। মা নমস্কার। বাবা থাক, বাবা থাক, ও বাবা থাক থাক, বাবা থাক থাক থাক। মা বলছিলাম কি এটা আমার কচি শালি। বাবা, ও তোমার শালি হবে কেন? কে? ও তো তোমার শালা। জামাই বাবু, শালা আমি তোমার শালি নই, কি? আমি তোমার শালা নই। আরে আমি কি নিজেই জানি না। বাবা জামাই, তুমি ওর কথা কিছু মনে করো না। ও ছোট থেকে এটাই অভ্যাস। হ্যাঁ। তা বাবা, এই রাস্তাঘাটে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না 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 না। বাবা, তুমি এক কাজ করো, হ্যাঁ। তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। সেটা তুমি আগে বল। তাড়াতাড়ি ঘরে ঢোকো। তুমি আগে বলবে তো, আমার এই সয় না রে। বাবা যাও যাও যাও, বাবা যাও। আমার লক্ষ্মী জামাই, মেয়ে জামাই কথা বলছে, এই ফাঁকে জামাইয়ের জন্য আমি রান্নাটা সেরে নিই। ও মা গো, এ আবার কোন ধনুক ধর? ও মা, ভালো আছো? মা কার মা? কিসের মা? ওই তো মা কেন অভিনয় করে দাও। তুই ভালো আছো তো? আমি অভিনয় করছি, তুই কে? আমার চিন্তা পারুনি? না, ওই তো মা কেন ছলনা করে দেখ। আমি না এই ছলনা করছি। ও মা, একটা কথা বলবো? কি? এটা কি চপলা ঘুঘুর বাড়ি? কি হয়েছে? আমি চপলা ঘুঘু? তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংগুষ্টি ঘুঘু। তা তুমি রেগে যাচ্ছ কেন? তা আমি রেগে যাবো না? তোর সঙ্গে কি আমি মিষ্টি মিষ্টি কথা বলবো? ও মা, যখন চিনতে পারবে না, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। এর মিষ্টি খাওয়ালে না, এ মোটে খাবে না। ওর মিষ্টি খাওয়াবো মানে? চিনতে পারুনি আমার তো? কে তুই? আমি তো তোমার জামা। ও মা, দেখে মনে হয় রাস্তার ভিখারি, সে নাকি আমার জামাই। এ বাবা, কি হয়েছে? আমার যে জামাই হবে সে তো ঘরে ঢুকে বসে আছে। জামাই নাকি ঘরে ঢুকে গেছে? তাহলে আমি কে? সে আর ভালো আছে? সে কে? কে যে আর শেষ করে দেয় ঘর যাওয়া সব ছেলে। আমি মিষ্টি গেল এ গেল সব। এই রাস্তার ভিখারি! ও মা, আমি তো তোমার অরিজিনাল জামাই। ও মা, এ নাকি আমার জামাই? এ বাবা দাঁড়া দাঁড়া, আমার কথা যেন ভুল হচ্ছে। আচ্ছা বাবা দাঁড়া দাঁড়া, বাবা বাবা জামাই একটু ঘর থেকে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। ও বউ, বলি যে তোমার রে, যা প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। ও বাবা জামাই, ঘর থেকে একটু বেরিয়ে এসো বাবা। হেই, মা যাচ্ছে। না, যাবে না, এই যাবে না, বেরো ঘর থেকে বেরো। শালা কুকুর বাবা যেন থাক, ঠ্যাং খাচ্ছে। বাবা থাক। এই রাস্তার ভিখারি, মা, শুধু জামাইটা কার বলে দেখে নে। মা এটা কি আমার বড় শালা? না রে, আমি তোর বড় ভাইরা ভাই। দাঁড় বাবা, হ্যাঁ? ও তোমার শালা হবে কেন? কি? ও তো রাস্তার ভিখারি। ভিগারি? দাঁড়া ভিগারি, দেখি ভিগারি বিদায় করছি। মা দাঁড়াও 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 দাঁড়া। ও মা, হ্যাঁ, সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? ভিগারি চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। ও মা, আমি ভিখারি? হ্যাঁ। আর এইটা তো অরিজিনাল জামাই। হ্যাঁ। এই শালা জামা চোর, এই! জামা খোল। তোর জামা খোল। এ বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, কই জামা কই? রাস্তার ভিখারি তুই আমার জামাইয়ের বলছি চোর? সব চুরি করছো ওই তুই? ও চুরি করেছে? চোর হলো তুই। বেরো বাড়ি থেকে, বেরো বেরো আগে বাড়ি থেকে বেরো, নইলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মাথারও ঘা
নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত মরবি বিষের জ্বালা। ও অরিজিনাল জামাই যখন আমার বুঝতে পারবে না, যত তুমি মিষ্টি খাও না কেন এই অদম কোনোদিন খাবে না। কেন মাথার ওপর, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত, ওরে ও কাল সাপ ভাঙবো বিষ দাঁত মরবি বিষের জ্বালায়। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয় দেব। মা বাইরে তো ঝগড়া হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওরে মা তুই আর জামাই জামাই করিস না, আমার কোনটা জামাই আমি নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান আমার কটা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা আমি হাল করলাম, চাষ তো আমি করলাম, ফল তো আমি খাবো না, এই কুকুরে খাবে। আকাশে পাকা মেলে উঠেছে হাত। আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। আমি ভগবান। ভোগো বাঁশ মানে? ও মা, মানুষ ভালো ভালো বাঁশ কেন খোঁজে? ঘরটা শক্ত করার জন্য। তাই এই ভোগ বাঁশটা যদি ঘর বাঁধো, ও তো ঘর সমেত পড়বে। হাই ভগবান আমার কটা স্বামী। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাকা মেলে উঠেছে হাত। ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয়। আই বাবা দাঁড়া, বাবা দাঁড়া দাঁড়া, বাবা দাঁড়া। আমার মনে হয় কোনো জায়গায় একটা ভুল হচ্ছে। আচ্ছা আমার যে আসল জামাই আমি একটু প্রমাণ করতে চাই। যাও প্রমাণ করো। আমি তোমার আসল জামাই। তা বাবা হ্যাঁ। এই ব্যাগটা যদি তোমার হয়, হ্যাঁ। তুমি যদি আমার জামাই হও, তাহলে এই ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না। তাহলে বলো বাবা ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ বল। এ বাবা ব্যাগ তো আমার নয় রে। বল না, বল কি করে বলি বলতেন? বল। রাসাল হবে রে। মা, হ্যাঁ ও মা, ব্যাগের ভিতর ছুনো পাউডার আছে, হ্যাঁ লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ। তা বাবা তুমি যদি আমার জামাই হও, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে ও পারবে। মা, ওর জন্য না 5,000 টাকা দামের শাড়ি আছে। আর এই ছোটবেলা বিয়ে করেছিলাম 6 বছর বয়সে, তো ওর খুব ভালোবাসি মনে মনে, ওই জন্য না ওর গলায় একটা হার নিয়েছে। তাহলে তোমার 5,000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার, টিপের পাতা, লিপস্টিক। হ্যাঁ, ঠিক আছে বাবা, তাহলে আমি ব্যাগটা খুলি। তুমি আমার ব্যাগ খুলবে কেন মা? দাঁড় বাবা। ওরে, ওরে বাবা তুই ওরকম লাফালাফি করছিস তুমি কেন? খোলো। আমার তো দীর্ঘ বিশ্বাস আছে তুই আমার জামাই হবি। তা বাবা ব্যাগটা না খুললে আমি ওর শাস্তিটা দেবো কি করে? বলো না। তাহলে 5,000 টাকা দামের ওর একা নাতি ঝাড়া বাড়ি মারে। ও মাগে এটা এই তো গহনা। ও পালাচ্ছে, টিপের পাতা। পালাচ্ছে। ও ধরো, ও ধরো। মা, তোমার টিপের পাতাটা কই বাবা? ব্যাগের ভিতরে আছে মা। তোমার সে শুনো পাউডার কোথায়? চেনের ভিতর, লিপস্টিকটা কই? ওই ব্যাগের বাইরে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মা আমি তোমার আসল জামাই মা। আসল জামাই? হ্যাঁ। আসল জামাই তুই এবার মামার বাড়ি যাবি। কোথায়? থানায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করবা? প্লিজ। ক্ষমা তোমার ওই মামা করবে। কোন মামা? জ্যোতিষ, আয় জ্যোতিষ। ওরে বাবা ছুটে আয়, সর্বনাশ হয়ে গেল। ডাকছে কেন মা? এই তা তুই ওরকম ছোট ছোট সাপের মতো লাফাচ্ছিস কেন? হাই মনে কি হয়ে গেল মা, ডাকে কেন? ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি সর্বনাশ হচ্ছে? ওরে এটা তো আমাদের আসল জামাই নয়। তা কোনটা আসল জামাই? আমাদের আসল জামাই হলো এই। ও মা, এ শালা হাল চোজা মেয়েটা কোথায় ছিল? ও ওরে বাবা তোর একটা কথা বলিস, হ্যাঁ বলো। এর জামাই শখ সাজার খুব শখ। হ্যাঁ, হ্যাঁ। তুই এক কাজ কর, আমি তোর মা হয়ে বলছি, হ্যাঁ। ওর জামাই সাজার শখ হ্যাঁ। তুই ওর মিটিয়ে দে। তুমি এই অরিজিনালটাকে হ্যান্ডেল করো, আর আমি এই ডুপ্লিকেটটাকে হ্যান্ডেল করি। ও মা, এ তো আমি চিনি। তুই চিনিস মানে? এ তো লক্ষ্মীকান্তপুরের বাড়ি। হ্যাঁ। এ সেই হারাদনের বেটা বাঁকা ধান। বাঁকা ধন আমি। এই হারাধনের বেটা বাঁকা ধন? বাঁকা। ওরে বাবা ও যে ধন তুই আগে ওকে নিয়ে যা। দেখেছো জানো বীরাপ্পানের কাকা? হ্যাঁ। ওরে বাঁকা, বলো। তুই একা, আ? আমি একা। কে বলেছে? স্কুলে 3 তলায় যাব। কি করবি? আমি ছাবাল কিনা ছানি, হ্যাঁ। তুই কোটাসের মতন দেখবি, হ্যাঁ। আর আমি তোর দেখব। দেখো বাবা জামাই, আমি সত্যি করে বাবা
ওই নকল জামাই কোনটা আসল জামাই আমি ভুলে গেছিলাম। তাই বাবা তোমার সম্পদ আমি এতদিন ধরে রেখেছিলাম, আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। তা বাবা দেখো আমার মেয়েটা যেন না কেঁদে আমার বাড়ি আসে। যদি কেঁদে আসে, আমার নামটা তুমি জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে কেঁদে যদি আমার বাড়িতে আসে, তোমার বাস্তই আমি চড়াবো ঘুঘু। সাউরি যেন ডাকা দেয়। কই গো বলো অভিনেতা, একটা তো এলো লোকাল আর আমি তো অরিজিনাল, কোনটা ভাল লাগলো? আমি কি করে বুঝবো? তুমি বলো, তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে তুমি যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি, তাহলে তোমার তো গলাটা আমি চিনবো কিভাবে বলো? যতবার ফোন করি তোমার ফোনটা সবসময় বিজি থাকে। এই যে বলো না গো, আমি সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য, বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে না, কমিটির ছেলেরা রেডি হয়ে আছে, বেরিয়ে গেলে তোমার ফিস্টি করে খায়। আমার কেমন লাগছে বলো? তোমার যা এই দেখা লজ্জা করছে। তোমার এই তো এ কি তুমি এই তো হারমোনি বাজাচ্ছি কেন? আমি তাহলে কি তুমি আমি চোখে দেখতে পাই না। সে কি তুমি চোখে দেখতে পাও না? আমার মা তোমাকে কিছু বলেনি? মা তো ঠিক আছে, আমি আর সব কিছু বলবো। এই যে আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো, একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা অনেক ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার আমার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষকে দেখলে বলবে এই অন্ধ নয়। এই যে তুমি বলো না আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার ছেড়ে চলে যাবে, বলো না। কে বলে আমি তোমার ছেড়ে চলে যাবো? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াই তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ, যারা হাঁটতে পারে না, তাদের হাত ধরে যদি আমি রাস্তার এপার থেকে ওপার করতে পারি তাহলে আমি কিসের মানুষ? দুঃখ করো না গো, কষ্ট পেও না, আমি তোমার পাশেই থাকবো। সত্যি তুমি আমাকে ছেড়ে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কথা দাও, আমাকে ছেড়ে তুমি করে দিন চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি